নমস্কার বন্ধুরা, ইওর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে। এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, নার্স এবং আয়া পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটি কোন ডিস্ট্রিক্টের চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে প্রকাশ করা হয়েছে, কিভাবে আবেদন করতে পারবেন, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা এবং সিলেকশন প্রসেস সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। আর বিজ্ঞপ্তির বা ভিডিও শুরুতে যেমনটি বলছিলাম, দু ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো পোস্ট ডিটেলসগুলি আমরা দেখে নেব। প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে নার্স, এখানে জেন্ডারের ক্ষেত্রে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এখানে বয়স 23 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড সাকসেসফুলি কমপ্লিটেড দ্য কোর্স টাইটেল জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স কোড HSS এই কোর্স অথবা কোর্স লিস্টেড ইন দ্য হোম হেলথ এইডস কোর্স অ্যাপ্রুভড বাই হেলথ সেক্টর স্কিল কাউন্সিল উইথ মিনিমাম 360 আওয়ার্স ডিউরেশন। এই যোগ্যতা কিন্তু আপনাদের থাকতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া যদি আপনার জেএনএম কোর্স করা থাকে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে, অ্যাটলিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ডে কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে, তবে এই পোস্টের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। 12,000 টাকা পার মান্থ কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন। পরবর্তী যে পোস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, আয়া পদে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে। এখানে দুটি শূন্য পদ রয়েছে। 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর হোম ইনমেটস কোয়ালিফিকেশান ইজ রিল্যাক্স আপ টু ক্লাস 8, অর্থাৎ এখানে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে। সেখানে 8ম শ্রেণী পাশেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, অর্থাৎ এই আয়া হিসেবে কাজ করেছেন এরকম একটু অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এই পোস্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু কোনো গভর্নমেন্ট শিক্ষিত প্রতিষ্ঠিত জায়গা থেকে আপনাকে যে আয়া পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সেটা এখানে বলা হয়নি। উভয় ক্ষেত্রে কিন্তু 12,000 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন। জেনারেল যে গাইডলাইনগুলি রয়েছে, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাডমিট কার্ড ফর এলিজিবল ক্যান্ডিডেট হ্যাভিং ডেট টাইম অ্যান্ড অ্যাড্রেস অফ রিটেন এক্সামিনেশন সেন্টার উইল বি সেন্ড বাই পোস্ট, অর্থাৎ এখানে যারা আবেদন করবেন তাদের কিন্তু লিখিত পরীক্ষা এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কম্পিউটার টেস্ট এবং ভাইবার মাধ্যমে নিয়োগ করা হবে। তো কবে কোথায় আপনাদের এই পরীক্ষা হবে, ডেট, টাইম, অ্যাড্রেস এবং রিটেন এক্সামিনেশন সেন্টার, সেটি কিন্তু বাই পোস্টে ক্যান্ডিডেটকে পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে প্রথম যে পোস্ট নার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেখানে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে। ইংলিশ 15 নম্বর, জেনারেল স্টাডিজ 20 এবং সাবজেক্ট স্পেসিফিক ইস্যু 45। আয়া পদের ক্ষেত্রে ইংলিশ 20, জেনারেল স্টাডিজ 40 এবং জেনারেল নলেজ 20। এই বেসিসে কিন্তু আপনাদের এখানে পরীক্ষাটি হবে, লিখিত পরীক্ষা। এবং সাকসেসফুলি ক্যান্ডিডেট অন দ্য বেসিস মার্কস অবটেন ইন দ্য রিটেন টেস্ট, অর্থাৎ যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু কল ফর কম্পিউটার টেস্ট 10 নম্বরে রয়েছে। নো কম্পিউটার টেস্ট ফর দ্য ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট আয়া পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো কম্পিউটার টেস্ট হবে না। নার্স যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে কম্পিউটার টেস্ট হবে 10 নম্বর। এবং এখানে ক্যান্ডিডেট হু সাকসেসফুলি কম্পিউটার টেস্ট উইল বি রেশিও 1.5 ফর কল ভাইবা, অর্থাৎ এখানে 1.5 রেশিওতে এই নার্স পদের ক্ষেত্রে কিন্তু এখানে ভাইবাতে ডাকা হবে। আর সরাসরি কিন্তু রিটেন টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু এই আয়া পদের জন্য কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেক্ষেত্রে কিন্তু 20 নম্বরের ইন্টারভিউ রয়েছে। এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। এই ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, 28/12/2023 এবং মেমো নম্বরটি আপনারা স্ক্রিনে শো করছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের এখানে আবেদনপত্র কিন্তু সংগ্রহের কাজ
শুরু হয়েছে 29শে ডিসেম্বর 2023 থেকে, চলবে কিন্তু 18ই জানুয়ারি 2023 11টা থেকে 5টার মধ্যে। সেক্ষেত্রে একটা কন্ডিশন রয়েছে, এখানে কিন্তু আপনাকে কিন্তু গভর্নমেন্ট হলিডে লিস্ট বাদ দিয়ে বা এনআই অ্যাক্টের যে ছুটিগুলো থাকে সেগুলি বাদ দিয়ে কিন্তু আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে। অ্যাপ্লিকেশন পত্রের সঙ্গে কি কি দেবেন? এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট, সেলফ অ্যাড্রেস এনভেলপ উইথ রিকুইসাইড পোস্ট টেস্ট স্ট্যাম্প। সেখানে কিন্তু যে এনভেলপটি দেবেন সেটি কিন্তু দুটো দিতে হবে এবং 5 টাকা পোস্টাল স্ট্যাম্প মেরে কিন্তু আপনাকে দিতে হবে। অন সেলফ অ্যাটাস্টেড ফটো পাসপোর্ট ফটোগ্রাফ অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড আদার অন উইথিন দ্য এনভেলপ, অর্থাৎ দুটো ছবি, একটি কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপর মারছেন, আরেকটি কিন্তু আপনার এনভেলপের ভিতরে কিন্তু দিয়ে দেবেন এক্ষেত্রে। এবং এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাটটি অফলাইনে যেহেতু আবেদন করতে হবে, এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, এটি আপনি কোন পোস্টে এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি লিখবেন এবং যা যা তথ্য চাওয়া হয়েছে সেটি লিখে কিন্তু এনভেলপের মাধ্যমে ওই পাঠিয়ে দেওয়া কাজটি সম্পূর্ণ করতে হবে, তবে এই পোস্টে কিন্তু আপনারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তিটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।